তো আজকে আমাদের ভিডিওটি হলো ভিডিও এডিটিং নিয়ে। আপনার যদি এডিটিংয়ে তেমন দক্ষতা থাকে তাহলে আপনি ভিডিও এডিটিং করে পুরো পৃথিবীটাকে উলটপালট করে দিতে পারেন। বেশ কিছুদিন আগেও ভিডিও এডিটিংয়ের জন্য প্রয়োজন পড়তো হাই কনফিগারেশনের বড় বড় কম্পিউটারগুলো, কিন্তু বর্তমান সময়ে স্মার্টফোনগুলোর কনফিগারেশন এত উন্নত হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে যে আপনি একটি স্মার্টফোন ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আমি চিন্তা করেছি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়ালটি কয়েকটি পার্টে বিভক্ত করব, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্টগুলো কত বেশি বড় হবে সেগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। আপনারা যত বেশি সাড়া ফেলবেন আমি এই পার্টগুলো তত বড় করার চেষ্টা করব এবং প্রত্যেকটি পার্টে আপনাদের জন্য এক্সেপশনাল এবং ক্রিয়েটিভ কিছু ভিডিও এডিটিং শেখাবার চেষ্টা করব। মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য আমি অত্যন্ত জনপ্রিয় এবং পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ক্যাপকাটের ব্যবহার করব। তো এই প্রথম পর্বে আমি এই অ্যাপ্লিকেশনের বেসিক কিছু টুলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটি ভিডিও এডিটিংয়ের জন্য বেসিক যে ধারণাগুলো দেওয়ার দরকার সেগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এছাড়া এই অ্যাপ্লিকেশনে আপনি কীভাবে ভিডিও ইম্পোর্ট করবেন, ভিডিও কাটসারের যে বেসিক নিয়মগুলো সেগুলো আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। আমি মনে করব আপনি ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না, সে ধারণা মাথায় নিয়ে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখন আমরা ওপেন করে নেব ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নিয়ে চলে আসবে আমাদের গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমরা যে কোনো একটি ভিডিও যেটি আমরা এডিট করতে চাই সেটি সিলেক্ট করে অ্যাড অনে ক্লিক করব। এখন বেসিক এডিটের ভেতরে আপনি কি এডিট করতে চান, হতে পারে আপনি ভিডিও শ্যুট করার সময় আপনার কিছু কথা ভুল হয়েছে, আপনি সেগুলো কেটে বাদ দিতে চাচ্ছেন, বা আপনার কোনো শর্ট নেওয়া ভুল হয়েছে সেগুলো আপনি কেটে বাদ দিতে চাচ্ছেন। তো আপনি এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হলো ভিডিওর লেয়ার। এখানে আপনার ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড মিনিট আপনি এখানে দেখতে পাবেন। তাছাড়াও আপনি মাঝখানে যে হোয়াইট কালারের লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো সিলেকশন টুল। এটার মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিওটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত রাখতে চাচ্ছেন। ধরুন এখন আমার এই ভিডিওটাই প্রথম 10 সেকেন্ড আমি কেটে বাদ দিয়ে দিতে চাচ্ছি। এখন সেজন্য আমরা ভিডিও লেয়ারটির উপর ক্লিক করব। নিচে স্প্লিট অপশান আছে, তো স্প্লিট অপশানে ক্লিক করলে আমাদের লেয়ারটি কাট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথম 10 সেকেন্ড কাট হয়ে গেছে। এখন ডিলিট করার জন্য লেয়ারটির উপর ক্লিক করে আমরা ডিলিট অপশানে ক্লিক করব। তো আমাদের প্রথম 10 সেকেন্ড কেটে বাদ হয়ে গেছে। এছাড়াও আপনার ভিডিওর মাঝখান থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি সেগুলোও কেটে বাদ দিতে পারেন। এজন্য আমরা ভিডিওটি যেখান থেকে কাট করব হোয়াইট লাইনটা সেখানে নিয়ে গিয়ে স্প্লিট করে দিব। তো সেভাবে দুই পাশে আমরা স্প্লিট করে দিয়ে মাঝখানের লেয়ারটি সিলেক্ট করে এখানে আমরা ডিলিট অপশনে ক্লিক করব। তাহলে মাঝখান থেকে আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে অন্যভাবেও লেয়ারটি ছোট বড় করতে পারেন। তো এখানে এই হোয়াইট লাইনটি ধরে আপনারা যত দূর কাটতে চান তো হোয়াইট লাইনটা ধরে আপনারা কেটে দিতে পারেন, অথবা ভিডিওর সাইজটি বড়ও করে নিতে পারেন। তো এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন একটি অপশন আছে, যে অপশনটির নাম এক্সট্রাক্ট অডিও। তো এটিতে ক্লিক করে আপনি আপনার ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আর একটি লেয়ার অ্যাড হয়ে গেছে, এটি হলো আমার এই ভিডিওরই অডিও অপশন। তো এখান থেকে আপনারা বেসিক্যালি এই ভিডিওর অডিওটি আপনারা আলাদাভাবে এডিটিং করতে পারবেন। তো এখন আমরা মূলত ভিডিও এডিটিং এর বেসিক যে জিনিসটা সেটি হলো আপনি একটি ভিডিওর অতিরিক্ত অংশ কীভাবে কেটে বাদ দিবেন, এছাড়াও ভিডিও থেকে অডিওটি আলাদা করবেন। মূলত এগুলো মনে হয় আমি আপনাদের শেখাতে পেরেছি। তো তারপরে আমি আপনাদের যে জিনিসটা শেখাবো সেটি হলো কিভাবে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাব সাউন্ড অপশানে। এখান থেকে আমরা আমাদের ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে এখানে ফ্রম ডিভাইস আছে, তো আমরা ফ্রম ডিভাইসে ক্লিক করব। করে এখানে আমাদের ফাইলের যত অডিও সং আছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা অডিও সংগুলো প্লে করে শুনতে পারেন। তো এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। তারপরে দেখতে পাবেন আমাদের অডিওটি ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো এখানে অডিও মিউজিকটি আমাদের ভিডিওর লেন্থ হিসেবে অনেক বড় হয়ে গেছে, তো এটি আমরা কেটে নিব। তো ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে অডিওটি সিলেক্ট করে আমরা স্প্লিট করে এটিকে ডিলিট করে দেব। তো এখন যেহেতু আমরা এটিকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে ইউজ করব, সে কারণে আমরা এখান থেকে আমাদের এই মিউজিকটির ভলিউম কমিয়ে দেব। তো নিচে ভলিউম অপশন দেখতে পাবেন, তো ভলিউম অপশনে ক্লিক করে ভলিউমটি কমিয়ে দিতে পারেন, তাহলে এটি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অ্যাড হয়ে যাবে। এইবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে মোশন অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওটি কিভাবে স্লো মোশন অথবা ফাস্ট মোশন করতে পারেন সেটি এখন আমরা দেখাবো। আমরা যে জায়গায় স্লো মোশন অ্যাড করতে চাই সেই জায়গাটুকু আমাদের হিসেবে কেটে নেব। তো ঠিকঠাকভাবে কেটে নেওয়ার পর আমরা সেই লেয়ারটির উপর ক্লিক
করব যে লেয়ারটিতে আমরা মোশন অ্যাড করব। তো নিচে দেখতে পাচ্ছেন স্পিড বলে একটি অপশন আছে, তো স্পিড অপশনে ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন আরো দুটি অপশন ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা নরমালে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পিডটি চলে এসেছে। তো এখানে আমরা অনেক্স থেকে কমিয়ে আমাদের স্পিডটা স্লো মোশন করতে পারি। তো অনেক্স থেকে কমিয়ে দিলাম। তো এখন আমাদের স্পিড দেখতে পাবেন স্লো মোশন হয়ে গেছে। এটিকে আমরা টিক মার্কে ক্লিক করে সেভ করে নেব। ভিডিওটি ভালোই স্লো মোশন হয়েছে। তো এখন যদি আপনি ভিডিওটি চান ফাস্ট মোশন করতে, তাহলে ফাস্ট মোশনও করা যাবে। তো এর জন্য আমরা আবার লেয়ারটির উপর ক্লিক করে স্পিড অপশনে চলে যাব। তো স্পিড অপশনে গিয়ে এখান থেকে আবার নর্মালি ক্লিক করে আমাদের স্পিডটি অনেক্স থেকে বাড়িয়ে দিব। তো অনেক্স থেকে বাড়িয়ে আমি এটি 2x করে দিলাম। তো 2x করলে আমরা স্পিডটি দেখতে পাবো আগের তুলনায় অনেক ফাস্ট হয়েছে। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। আশা করছি আমি আপনাদের এই স্পিডের ব্যাপারটি অর্থাৎ ফাস্ট মোশন স্লো মোশন করাটি আপনাদের দেখাতে পেরেছি। তো আপনারাও এভাবে করতে পারেন। তো এইবার আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার কথার মাঝখানে, আপনার ভিডিওর মাঝখানে টেক্সট অ্যাড করতে পারেন। তো অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন হঠাৎ করে টেক্সট আসে, তো অনেক অ্যানিমেশন নিয়ে আসে। তো আমি আজকে সেই জিনিসটাই দেখাবো। তো নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন টেক্সট বলে। তো টেক্সটে ক্লিক করার পরে আমরা অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমাদের লেখার অপশানটি চলে আসবে। এখান থেকে আমরা যা খুশি লিখে নিতে পারি। তো আমি এখানে সিম্পলি ইউটিউব লিখে নিলাম। তো এবার এটিকে আমরা সেট করব, অর্থাৎ কোন জায়গায় এটি আসবে, কোথায় এটি আমরা বসাবো। তো এখানে ক্লিক করে আপনি টেক্সটের সাইজটি ছোট বড় অর্থাৎ টেক্সটটি ঘোরাতেও পারেন, ঘোরাতে ফেরাতে আপনি যেভাবে টেক্সটটি বসাতে চান সেভাবে লাগাতে পারেন। তো এখন আমাদের লেখাটি দেখতে সিম্পলি সাদামাটা দেখাচ্ছে। তো আমরা এটিকে আরো ইন্টারেস্টিং করার জন্য স্টাইল অপশনে চলে যাব। তো এখানে আপনি বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন, যেটি আপনার লেখাটি আরো সুন্দর করে তুলবে। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে নেব। তো ফন্টের সাইডে স্টাইল নামে একটি অপশন আছে। তো স্টাইল অপশনে গেলে আমরা এই লেখাটির কালার সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, আপনাদের মতো করে আপনারা একটি কালার সিলেক্ট করে দিবেন। এছাড়াও আপনারা দেখতে পান যে লেখাটি আসার সময় অনেক ধরনের অ্যানিমেশন সাথে নিয়ে আসে। তো অ্যানিমেশন নিয়ে আসার জন্য আমরা অ্যানিমেশন অপশনটিতে চলে যাব। এখানে আপনারা প্রচুর পরিমাণে অ্যানিমেশনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সিম্পলি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেব। তো অ্যানিমেশনটি সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যানিমেশন অ্যাড করার পরে আমাদের টেক্সটটি আরো দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এটা যাওয়ার সময় অনেক ধরনের অ্যানিমেশন নিয়েতে যাচ্ছে। তো এইভাবে আপনারা টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তো আমরা তো লেখা অ্যাড করা শিখলাম, এবার আমরা শিখবো কিভাবে আপনি এই ভিডিওর ভেতরে ছবি কিংবা আরেকটি ভিডিও অ্যাড করতে পারবেন। সেজন্য আমরা নিচে একটি অপশন পেয়ে যাবো ওভারলে বলে। তো ওভারলে অপশনে ক্লিক করব। এবার অ্যাড ওভারলেতে গেলে আমরা সরাসরি চলে যাব আমাদের গ্যালারিতে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি অথবা যে পিকচারটি অ্যাড করতে চান সেটি এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর নিচে একটি লেয়ার চলে এসেছে। তো এটি আমাদের ছবির লেয়ার। তো এটা আমরা 2 আঙ্গুল দিয়ে ছোট বড় করে নিতে পারি। তো এটা আপনারা পজিশন মতো সেট করে নেবেন। তো এবার নিচের লেয়ারটি আমরা ইচ্ছে করলে লেন্থটি আমরা ছোট বড় করতে পারি। তো এখন আমরা এই ছবিটিতে কিছু অ্যানিমেশন অ্যাড করব। লেখাটি যখন আসবে তখন দেখতে আরো সুন্দর লাগবে অ্যানিমেশন অ্যাড করার কারণে। এই জন্য আমরা নিচে অ্যানিমেশন বলে একটি অপশন পেয়ে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন অসংখ্য অ্যানিমেশন চলে এসেছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেব। এই অ্যানিমেশনটি অ্যাড করার পরে আমাদের ভিডিওর এই যে ছবিটি অ্যাড করেছিলাম এটি দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। তো দেখুন এটা আসছে একভাবে এবং যাচ্ছে আর একভাবে। তো এই ব্যাপারটি অনেক সুন্দর লাগে। তো এবার আপনার ভিডিওটা এক্সপোর্ট করার দরকার। এই জন্য আমরা উপরে একটি অপশন পেয়ে যাব এক্সপোর্টের। এখানে ক্লিক করলে আমরা আমাদের ভিডিওর রেজুলেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো এখানে 4K 60 fps করলেও করা যাচ্ছে। তো আমি এখানে সিম্পলি 1080 30 fps দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হওয়ার পরে আপনি আপনার ভিডিওটি সরাসরি গ্যালারিতে পেয়ে যাবেন।